আগে তো অনেক অ্যালার্জি সহজে কমেনি, বড় বড় ডাক্তার কাছে যাওয়া হয়েছে, কমেনি। প্রথম যে ডোজটা খাওয়াইছি পরে 1 সপ্তাহ পরেই আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো এসছে। ওটা কমে গেছে প্রথম 1 সপ্তাহ ওষুধ খাওয়ানোর পরে। আচ্ছা আচ্ছা 1 মাস পুরো খাওয়াইতে হয় নাই, এখন পুরোপুরি সুস্থ দিকেই আছে। শ্বাসকষ্ট অ্যালার্জি সম্পূর্ণ আরোগ্য হয়, তবে অবশ্যই রোগীকে ধৈর্য সহকারে চিকিৎসা করতে হয়। এর ধারাবাহিকতায় আজকে একজন বাচ্চা রোগীর সাক্ষাৎকার নিয়ে আসলাম। বাচ্চার গার্জিয়ান সাথে আছেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চার বয়স 8 বছর, বাচ্চার নাম মিরাজ, তাই না? মেরাজ। দীর্ঘদিনের তার অ্যালার্জি জনিত সমস্যা ছিল। ঠান্ডা অ্যালার্জি প্রায় লেগে থাকতো। তার রক্তে অ্যালার্জি টেস্টে পাওয়া গিয়েছিল প্রায় 1900 বেশি। আচ্ছা, তার আরেকটা সমস্যা ছিল, এটা হচ্ছে তার অ্যাডিনয়েডটা এনলার্জ ছিল। নাসাল ব্লকেজ থাকতো, নাক বন্ধ থাকতো, ঘুমানোর সময় নাক টানতো। ওই সমস্যাটা কি এখন আর হচ্ছে তার? না, প্রথম যে ডোজটা খাওয়াইছি পরে 1 সপ্তাহ পরেই আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো এসছে। ওটা কমে গেছে প্রথম 1 সপ্তাহ ওষুধ খাওয়ানোর পরে। আচ্ছা আচ্ছা 1 মাস পুরো খাওয়াইতে হয় নাই, পুরোপুরি 1 সপ্তাহের ভিতরে কাজ করছে। তো বাচ্চার পূর্বে অ্যালার্জি জনিত সমস্যা ছিল, এখন বলেন তো আপনারা আগে কি সমস্যা ছিল, এখন কেমন আছেন আপনারা বলেন তো? আগে তো অনেক অ্যালার্জি সহজে কমেনি, বড় বড় ডাক্তার কাছে যাওয়া হয়েছে, কমেনি। তারপরে একজনের মাধ্যমে এখানে আসছি, প্রথম ডোজ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছে, এখন পুরোপুরি সুস্থ দিকেই আছে। আলহামদুলিল্লাহ, এখন তার অ্যালার্জি জনিত সমস্যা হয় না? না, যাক আলহামদুলিল্লাহ, তো আগে থেকে ভালো আছেন না? সুস্থ পুরোই ঠিক সুস্থ। আছে, আলহামদুলিল্লাহ, আরো কিছুদিন কন্টিনিউ করবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক অবশ্যই। ইউ।